কুক উইথ মেরিতে স্বাগতম। একটি আশ্চর্যজনক তৈরির পর্ব, ঐতিহ্যবাহী বাংলা প্রামাণিক পাটি সাপ্তা। আসুন, সময় নষ্ট না করে সুস্বাদু পাটি সাপ্তা তৈরি শুরু করি। 2 পাত্রে চালের গুঁড়া ভিজিয়ে রাখুন, একটি 500 গ্রাম এবং আরেকটি 150 গ্রাম, গুড় 250 গ্রাম, চিনি 250 গ্রাম। দ্বিতীয় ভেজানো চালের গুঁড়ায় আস্তে আস্তে 50 মিলি জল মিশিয়ে আধা ঘন মিশ্রণ তৈরি করুন। একটি বড় বাটিতে 2 লিটার ফুল ফ্যাট দুধ ফুটিয়ে নিন। দুধ যতক্ষণ না 50% নেমে আসে ফুটিয়ে নিন। একটু সময় লাগবে আধা তরল অবস্থায় পরিবর্তন করার জন্য। দুধ 50% কমে এলে চিনি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। দুই থেকে 3 মিনিট পর দুধ ফুটে উঠলে দ্বিতীয় ভেজানো চালের গুঁড়ো দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যাতে ক্রিমযুক্ত পেস্ট তৈরি হয়। প্রয়োজন হলে সামান্য জল দিন। এই অবস্থায় ক্রিম তৈরি হয়ে যায়। সাড়ে 700 মিলিলিটার জল নিন, তাতে গুড় দিন, সামান্য নুন দিন। প্রথমে ভিজিয়ে রাখা 500 গ্রাম চালের ময়দা দিন। ভালো করে মিশিয়ে নিন যাতে গুড় পুরোপুরি গলে যায়। পঁচিশ থেকে 30 মিলিলিটার ভেজ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটি ননস্টিক প্যানে তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন। কড়াইতে মৃদু আঁচ দেওয়ার পর তার মাঝখানে গুড় ও চালের গুঁড়ার মিশ্রণ বড় চামচ দিয়ে ঢেলে দিন। এটিকে ঢেকে দিন এবং একপাশে ভালো করে ভাজতে দিন প্রায় 2 মিনিট। ক্রিম স্টাফিং করার পর পিঠা এক পাশ থেকে অন্যদিকে গড়িয়ে নিন। পিঠা হবে গরম, তাই সাবধান। তৈরি করার আগে আগেরটা সরিয়ে প্যানটি আবার গ্রিস করুন। পরের পিঠার জন্য মিষ্টির প্রশংসা। অকৃত্রিম ঐতিহ্যের পাটি সাপ্তা পিঠা উপভোগের জন্য প্রস্তুত। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। অনুগ্রহ করে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটি আমাকে আরও উৎসাহিত করবে স্বাস্থ্যকর ঐতিহ্যগত আমার ব্যক্তিগত রেসিপি তৈরি করতে।